উহুদ যুদ্ধের ঘটনা মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদের মধ্যে হাদিস এসেছে, আল ইসাবা আর রহিকুল মাকতুমের মধ্যে হাদিস এসেছে। হাদিসের সংখ্যা হলো 15137 নম্বর হাদিস। নবীজির একজন সাহাবী নাম হলো যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেয়াল করে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়ে বেশি কিভাবে রাসূলকে মহব্বত করেছে, নিজের জীবন পর্যন্ত রাসূলের মহব্বতে তারা উৎসর্গ করে দিয়েছে। নবীজির সাহাবী হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদিন লিতলাবি সাদ ইবনে রবি। যায়েদ ইবনে সাবিত বলেন, উহুদ যুদ্ধে আল্লাহর নবী আমাকে পাঠালেন, যায়েদ যাও, উহুদ যুদ্ধে আমার একজন সাহাবী নাম হলো তার সাদ ইবনে রবি, সে আমার মহব্বতে উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছে, তার লাশটা উহুদের প্রান্তরে তুমি তালাশ করো। হযরতে যায়েদ ইবনে সাবিত বলেন, আমি যখন নবীজির এই কথা শুনে চলে যাচ্ছিলাম, নবীজি আবার পিছন দিক দিয়ে আমাকে ডাক দিলেন, এ যায়েদ দাঁড়াও, ইন রাআইতাহু হাইয়ান, যদি আমার সাহাবী সাদ ইবনে রবিকে তুমি উহুদ প্রান্তরে জীবিত অবস্থায় পাও, তাহলে তুমি তাকে আমি নবীর পক্ষ থেকে সালাম পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে যায়েদ ইবনে সাবিত বলেন, যখন আমি চলে যাচ্ছিলাম রাসূল আমাকে আবার ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, এ যায়েদ, যদি আমার সাহাবী সাদ ইবনে রবিকে তুমি পাও জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে, তাহলে তাকে তো আমার পক্ষ থেকে সালাম দিবে এবং তাকে আমার পক্ষ থেকে প্রশ্ন করবে সে যেই অবস্থায় আছে তার কাছে ওই অবস্থাটা কেমন লাগতেছে। হযরতে যায়েদ ইবনে সাবিত বলেন, ফাজালতু আতুফু বাইনাকুম ফিল কতলা। উহুদ যুদ্ধে যেই সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, শহীদদের মধ্যে আমি সাদ ইবনে রবিকে খুঁজতে লাগলাম। সাদ ইবনে রবিকে যখন আমি পেয়ে গেলাম, তার কাছে গিয়ে আমি তাকে প্রশ্ন করলাম, হাল আনতা সাদ, তুমি কি সাদ? তখন সাদ ইবনে রবি মাথা নাড়িয়ে বলল, কে আমি সাদ। মাথা নাড়িয়ে কেন বলল তিনি মুখে বলতে পারলেন না কেন? হযরতে যায়েদ ইবনে সাবিত বলেন, সাদ ইবনে রবিকে আমি এমন অবস্থায় পেলাম তার মনে হয় কয়েকটা নিঃশ্বাস আর বাকি আছে। ওয়াবিহি সাবউনা দরবাতান, এই উহুদ যুদ্ধে সাদ ইবনে রবি নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা প্রকাশ করার জন্য যুদ্ধে তিনি লিপ্ত হয়েছিলেন। কাফেরদের পক্ষ থেকে 70টার চেয়ে বেশি তীরের আঘাত শরীরে লেগেছে। বলেন আল্লাহু আকবার। একজন তার জীবনকে মোহাব্বত ভালোবাসা বিসর্জন দিয়ে রাসূলের মোহাব্বত ভালোবাসাকে প্রকাশ করতে গিয়ে যুদ্ধে শহীদ হয়ে লিপ্ত হয়েছেন, শরীক হয়েছেন। কাফেরদের পক্ষ থেকে 70টার তীরের আঘাত শরীরে আছে। এমন সময় ওনাকে পেলেন। যায়েদ ইবনে সাবিত প্রশ্ন করলেন, আপনি কি সাদ? তিনি ইশারা করে বললেন, হ্যাঁ আমি সাদ। উনি তাকিয়ে দেখেন ওনার শরীরে 70টার চেয়ে বেশি তীরের আঘাত। যায়েদ ইবনে সাবিত হযরতে সাদ ইবনে রবিকে বললেন, ও যায়েদ ইবনে ও সাদ ইবনে রবি, আল্লাহর নবী আপনাকে সালাম পাঠিয়েছেন নবীজির পক্ষ থেকে, আপনি সালাম গ্রহণ করেন। যখনই যায়েদ ইবনে সাবিত এই কথা বললেন, সাদ ইবনে রবি তার শরীরটা বড় দুর্বল ছিল, তিনি প্রায় মুমূর্ষ অবস্থায় ছিলেন। নবীজির পক্ষ থেকে সালাম পাওয়ার পরে কেমন জানি ওনার মধ্যে একটা প্রাণের সজীবতা ফিরে এসেছে, কেমন জানি একটা ওনার শরীরের মধ্যে শক্তি ফিরে এসেছে। উনি বললেন, রসুলের সালাম আমি গ্রহণ করে নিলাম। ও যায়েদ, যাও তুমি রসুলের কাছে গিয়ে আমার পক্ষ থেকে ও রসুলের সালাম পৌঁছে দাও। হযরতে যায়েদ ইবনে সাবিত বললেন, ও সাদ, নবীজি আমাকে প্রশ্ন করেছেন, আপনাকে প্রশ্ন করার জন্য আমাকে বলেছেন যে আপনার কাছে কেমন লাগতেছে, এই যে 70টা তীরের আঘাত আপনি পেয়েছেন, আপনার কাছে কেমন লাগতেছে? রাসূল প্রশ্ন করেছেন। সাদ ইবনে রবি নবীর মোহাব্বত ভালোবাসা প্রকাশের জন্য বললেন, 70টা শরীরে তীরের আঘাত আছে, তাতে কি হয়েছে? নবীর মোহাব্বত আর ভালোবাসা অন্তরে থাকার কারণে 70টা তীরের আঘাত পাওয়ার পরেও আমার কাছে মনে হচ্ছে আজিদুরি হাল জান্নাহ, আমি দুনিয়াতে থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এই যে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, নিজের জীবনের চেয়ে বেশি রাসূল সাহাবায়ে কেরামকে মোহাব্বত করতেন, ভালোবাসতেন। নিজের স্বাদ, আল্লাহ, নিজের জীবন, নিজের পরিবার পরিজন সব ইচ্ছার চেয়ে বেশি রাসূলকে প্রাধান্য দিতেন।